আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে তার গুলশানের কার্যালয়ে সাক্ষাৎ করে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ইন্তেকালে শোক ও সমবেদনা জানিয়েছেন। তিনি অফিসে রাখা শোক বইতে অনুভূতি লিখে স্বাক্ষর করেন। পরে তারেক রহমান তার কার্যালয়ে অভ্যর্থনা জানান। মায়ের মৃত্যুতে তারেক রহমানের প্রতি সহমর্মিতা প্রকাশ করেন আমার দেশ সম্পাদক। বেশ কিছু সময় কুশল বিনিময় করেন তারা। অত্যন্ত হৃদ্যতাপূর্ণ পরিবেশে মাহমুদুর রহমানের সঙ্গে কথা বলেন তারেক রহমান। অনেকটা সময় তারা নানা বিষয় নিয়ে কথা বলেন। এর আগে রাত 8:30টার দিকে গুলশানের অফিসে পৌঁছানোর পর আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমানকে অভ্যর্থনা জানান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় জামাতে নামাজ পড়ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। খালেদা জিয়ার জন্য রাখা শোক বইয়ে স্বাক্ষর করেন আমার দেশ সম্পাদক। মাহমুদুর রহমান লেখেন, আমাদের আলোকবর্তিকা দেশনেত্রী বেগম খালেদা জিয়া রাব্বুল আলামিনের কাছে প্রত্যাবর্তন করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শূন্যতা যেমন পূরণ হয় নাই, তেমনি ম্যাডামের শূন্যতাও পূরণ হবে না। যতদিন বাংলাদেশ থাকবে ততদিন বেগম খালেদা জিয়ার নীতিনিষ্ঠ সংগ্রামের কাহিনী প্রজন্মের পর প্রজন্মকে অনুপ্রাণিত করবে। মহান আল্লাহ তাআলার কাছে ফরিয়াদ জানাই, তিনি যেন শহীদ জিয়া এবং তার স্ত্রী খালেদা জিয়াকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন। মৃত্যু পর্যন্ত আপনাকে ভুলব না ম্যাডাম। এরপর মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের রুমে বসেন মাহমুদুর রহমান। পরে তারেক রহমানের নামাজ শেষ হলে তার সঙ্গে দেখা করেন আমার দেশ সম্পাদক। তারেক রহমানকে আলিঙ্গন করে মায়ের মৃত্যুতে সান্ত্বনা দেন তিনি। এরপর প্রায় আধা ঘন্টা তারা বসে নানা বিষয় নিয়ে কথা বলেন। এ সময় মাহমুদুর রহমান বেগম জিয়ার সঙ্গে তার অতীতের নানা স্মৃতির কথা তারেক রহমানকে জানান। সময়টায় আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমানের সঙ্গে উপস্থিত ছিলেন আমার দেশের নির্বাহী সম্পাদক সৈয়দ আবদাল আহমেদ, ব্যবস্থাপনা সম্পাদক জাহেদ চৌধুরী, সাংবাদিক কল্যাণ ট্রাস্টের এমডি এম আবদুল্লাহ, ডেপুটি চিফ রিপোর্টার বাসির জামাল সহ। সাক্ষাৎ শেষে মূল ফটক পর্যন্ত মাহমুদুর রহমানকে এগিয়ে দেন তারেক রহমান। সেখান থেকে গাড়ি পর্যন্ত এগিয়ে দেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল। এর আগে গত 30শে ডিসেম্বর এভারকেয়ার হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বিএনপি চেয়ারপারসন, 3বারের প্রধানমন্ত্রী, আপোষহীন নেত্রী বেগম খালেদা জিয়া। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 80 বছর। এরপর 31শে ডিসেম্বর দেশের ইতিহাসে সর্ববৃহৎ জানাজা অনুষ্ঠিত হয় তার। পুরো দেশ যেন মানিক মিয়া এভিনিউয়ে ভেঙে পড়েছিল সেদিন। মাল্টিমিডিয়া ডেস্ক, আমার দেশ।